কখনোই বিছানার চাদর পর্দা দিয়ে ফ্যাশন ডিজাইন হতে পারে না। ইন্টেরিয়রের লোক কখনোই ফ্যাশনের লোক হতে পারে না। দুদিন পর পর দেখছি যে একটা একটা করে টাইটেল যোগ করছে নিজের নামের সাথে। আমি যা জানি না তা কেন বলতে যাব? এখন দর্জির কাছে জামা বানাতে দিয়ে যদি তুমি তোমাদেরকে ডিজাইনার বলো, কাজের মানুষটা ঘরে বসে বসে কাঁদে। আমি খুব বোল্ড, তোমরা জানো, আমি কোনো কথার পরোয়া করি না, কাউকেই পরোয়া করি না। সত্য বলতে আমি কাউকে এক সেকেন্ড দ্বিধা করি না। তুমি আমাকে যে কোনো কোশ্চেন করবা, দেখবা যে বুলেটের গুলির মতো চলে যাবে। ইন্টেরিয়রের সাথে ফ্যাশনের একটা মিল, মানে সোজা বাংলায় যদি বলি যে পর্দা বিছানা চাদর যেই প্রিন্টে, সেই প্রিন্টেরই ড্রেস অনেক সময় বলা হয় যে এটাই ফ্যাশন। আপনি তো আসলে এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছেন, আসলে এই বিষয়গুলোকে যারা ফ্যাশন বলে প্রমাণ করছে, এটা কিন্তু আমাদের কাছে একটু অবাকই লাগে যে পর্দা, বিছানা চাদর, আবার জামার পোশাক সেম প্রিন্ট, এবং এক প্রিন্টে একটা কাপড় তৈরি কি তাহলে একটা ফ্যাশন ডিজাইনিং? আমি প্রথমেই বলবো যে মানে কি বলে, কখনোই বিছানার চাদর পর্দা দিয়ে এটা ডিজাইন বা এগুলো নিয়ে আসলে ফ্যাশন ডিজাইন হতে পারে না। আর ইন্টেরিয়রের লোক কখনোই ফ্যাশনের লোক হতে পারে না। এখন তুমি যদি নিজে নিজে পদবিগুলো দিয়ে ঘুরে থাকো, বা নিজে নিজে, যে বললাম না সেলফ প্রোক্লেমড, এই পদবি বা এই কি বলে এটাকে, নেমগুলো নিয়ে বা এই টাইটেলগুলো নিয়ে যদি তুমি ঘুরে থাকো, আমি মনে করি যে এটা হচ্ছে হলো বোকা স্বর্গে বাস করা এবং ইন্ডাস্ট্রিটাকে নষ্ট করা। জায়গাটাকে একদম নষ্ট করে দিচ্ছে, মানুষকে বোকা বানাচ্ছে, মিথ্যাচারিতা করছে, যা ইচ্ছা তাই বলছে, যা ইচ্ছা তাই না নিজের নামের সাথে অমুক তমুক ফ্যাশন ডিজাইনার, ইন্টেরিয়র ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, এই সেই সব বলছে। মেকআপ আর্টিস্টও বলতে পারছে না, বলতেছে মেকআপার। হ্যাঁ, মেকআপার বলছে নিজেকে। আমি অনেককেই দেখেছি এই ভুলভাল ওয়ার্ডগুলো বলে। তারপর তোমার কি বলে, খুবই বাজে লাগে বিষয়গুলো। রিসেন্টলি এই কালচারটা উঠে এসেছে, যেটার প্রতি আমি ভীষণ ভীষণ বিরক্ত। আর ব্যক্তিদেরগুলো কি বলবো, আমি টোটালি সম্পূর্ণ নিজে নিজে দুদিন পর পর দেখছি যে একটা একটা করে টাইটেল যোগ করছে নিজের নামের সাথে। আসলে ব্যক্তির কোনো গুণই নাই, কোনো জ্ঞান নাই, কোনো শিক্ষা নাই, রুচি নাই, কাপড় নাই, কিছু নাই, কিন্তু সেই ব্যাপারগুলো স্টাবলিশ করার ট্রাই করছে। কিন্তু এতে করে ভালো লোকগুলো, কাজের লোকগুলো মর্মাহত হচ্ছে, তাদের কাজের জায়গাগুলো নষ্ট হচ্ছে, মানুষ ভুলভাল দেখতে পাচ্ছে, মানুষ মনে করতেছে আচ্ছা ওইটাই চকচক করছে, আচ্ছা ওইটাই বোধহয় কিছু একটা, আচ্ছা এটা কী জিনিস, তাহলে বোধহয় অ্যাডলফ খান আর ওইটা বোধহয় একই জিনিস। তো সেই ক্ষেত্রে যখন তাকেও ওই ব্যাপারগুলো, ওই টাইটেলগুলো নিয়ে এসে ঘুরছে, আমাকেও তাই ঘুরছে, হ্যাঁ তোমরা কোরিওগ্রাফাররা এটা করছো, তোমরা ডিজাইনাররা এগুলো করছো, তখন তো অবশ্যই আমার গায়ে লাগে। অবশ্যই, কারণ আমি তো সেই মানুষটা না, বা সেই তাদের জ্ঞান, নলেজ বা এক্সপেরিয়েন্স বা আমার যুদ্ধটা বা আমার কষ্টটা তো আমি এগুলা করার জন্য করি নাই। হ্যাঁ, এখন আমি তোমাকে এখানে বসাই দিলাম, তোমার জামাটা ধরে ধরে ঠিক করে দিচ্ছি, টিভি ক্যামেরা চলছে বা অনেক ক্যামেরার সামনে, এটা আমি খুব প্রাউডলি পোস্ট করলাম, আমি এটার জন্য না। একদম, আমি তোমাকে ঠিক করব, তোমাকে তৈরি করব অফ স্ক্রিনে, আমি যদি তোমার প্রতি আমার আদর স্নেহ ভালোবাসা থাকে, আমি তোমাকে রেডি করে দিয়ে তারপরে এখানে বসাবো। আমি এটা এখানে এসে করার জন্য না। আমি এখানে পর্দা টর্দাগুলো ঠিক করে এসে বলুন আই এম নট দ্য ইন্টেরিয়র ডিজাইনার, আমি ইন্টেরিয়রের কিছু জানিই না। গ্রেট, আমি যা জানি না তা কেন বলতে যাব? আসলে আমি অনেক সময় অনেক ব্লগের জন্য বা টিকটকের জন্য নাচি, কিন্তু আমি বারবারই লিখি আই এম নট ডান্সার। আমি তো ডান্সার কেউই না। মানে ভাইয়া ব্যাপারটা এমন হয়ে গেছে, ধরেন আমিও তো কাপড় কিনে ওখানে একটা স্টোন বসাতে পারি, তাহলে কি নামের শেষে আমি ডিজাইনার লাগাবো? এটা তো সম্ভব না। প্রত্যেকটা মেয়েই তো, আমি তো প্রত্যেকটা ছেলে মেয়েকে, টেইলার্সে তোমরা যাও না, ড্রেস বানাও না, এখন দর্জির কাছে জামা বানাতে দিয়ে যদি তুমি তোমাদেরকে ডিজাইনার বলো, সেক্ষেত্রে তো ঝামেলা আছে, ব্যাপারটা অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। এবং এই টাইটেলগুলো দিয়ে 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 কোরিওগ্রাফারও বলতে পারেন, বলে কোরিওগ্রাফার, মেকআপার, তারপর তোমার হচ্ছে হলো ডিজাইনার, প্রত্যেকটা ওয়ার্ড এদের প্রোনাউন্সিয়েশনের প্রবলেম। তখনই তুমি বুঝে ফেলবা যে আসলে খালি কলসি বাজে বেশি, এবং এরা আসলে কিচ্ছু জানে না। এবং এই মানুষগুলো, অনেকগুলো মানুষ এগুলো ঢুকে গেছে, ঢুকে যাওয়াতে না আসলে যে অরিজিনাল ডিজাইনার, কোরিওগ্রাফার, আমাদের চেয়েও সিনিয়র যারা, তোমাকে বললে তুমি বুঝবা যে মানে তারা না অভিমান করে না সরিয়ে গেছে, কাজ স্টপ করে দিছে। এগুলা হচ্ছে, এরা এগুলা করতেছে, এই জায়গাটায় আর না থাকি, দূরে সরে যায়, অভিমানে দূরে সরে আছে। আমি অনেককেই জানি যারা দূরে সরে আছে, কাজ করছে না। আরও নানান অনিয়ম, অসততা,
আজে বাজে ব্যাপার স্যাপারগুলো তো আছেই। সব কিছু মিলে যখন দেখছে যে তার কাছে আসছে না কাজটা ওই দুষ্ট লোকের কাছে যাচ্ছে, বা যারা ওই ফ্যাসিলিটিসগুলো দিচ্ছে, বা যারা এগুলো রংঢং করছে, নানান রকম করছে, তারা ওগুলো করছে, তখন ওই কাজের মানুষটা ঘরে বসে বসে কাঁদে, ঘরে বসে বসে অভিমান করে। সে মানুষটা ভাবে যে এই যে দিস ইজ নট দ্য প্লেস ফর মি, সো আমি এগুলো থেকে কুইট করি, এগুলো আমি কাজ করব না। এরকম কিন্তু হয় ব্যাপারটা, বুঝতে পেরেছো? সো এই জিনিসগুলো আসলে যদি বন্ধ না হয়, আমরা যদি ভালোকে ভালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, নকলকে নকল না বলতে পারি, জানতে পারি। যেমন আমি বলি সবসময়, আমি খুব বোল্ড, তোমরা জানো, আমি কোনো কথার পরোয়া করি না, কাউকে পরোয়া করি না। সত্য বলতে আমি কাউকে 1 সেকেন্ড দ্বিধা করি না। তুমি আমাকে যে কোনো কোশ্চেন করবা, দেখবা যে বুলেটের গুলির মতো চলে যাবে, কারণ আমি খুব অনেস্ট, এবং আমি আমার জায়গা থেকে খুবই আমার ডিগনিটি নিয়ে চলি। সো আমি ডেফিনেটলি কথা বলার রাইটস রাখি। আর এখন তো এই যে সরকার বদলের পরতে আরও স্বাধীনতা আমাদেরকে দিয়েই দিয়েছে, সো এখন কথা বলার রাইটস আছে। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে প্লিজ ইচ অ্যান্ড এভরিওয়ান, তোমরা না কাজ করো, কাজটা শিখে করো, কাজটা শিখে তারপর টাইটেলটা বসাও, এবং কাজটাকে সম্মান করো, এবং কাজ করার পর যে কাজটায় আনন্দ, সেই কাজটা আপলোড করো বা পাবলিশ করো। কিন্তু জোর করে সব তরকারি জিরা হবার চেষ্টা করো না।